ছেলে বিদেশ, প্রত্যেক মাসে 2 মাসে বাড়িতে টাকা পাঠায়, বাড়িতে 20,000 30,000 করে। সামনে কুরবানি, তো ছেলেটা 30,000 টাকা বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া তার বাপের নামে বা মার নামে কোরবানি দেয়। এভেলেবেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে? মা বাবার নাম। ভালো কথা, মা বাবার কোরবানি তো আদায় হলো, মা বাবার নামে কোরবানি দিছে, তাদের কোরবানি হইছে, মনে করেন সওয়াব হইছে, ঠিকই আছে সব। কিন্তু এই ছেলেটার কাছে 52.5 ভরি রূপার দাম সম পরিমাণ টাকা তার কাছে আছে। 1 ভরি রূপার দাম সর্বোচ্চ 1600 টাকা। আজকে একজনকে জিজ্ঞাসি ঢাকা, আজকে জিজ্ঞাসি, তাহলে 1600 টাকা যদি হয় 84,000। তো এই ছেলেটার কাছে তো লাখ টাকার উপরে টাকা, যে 2 বছর বিদেশ করে, তার কাছে টাকা নাই। কথা বলেন না কেন? তার জমা টাকা আছে কিনা বলেন? তো তার কাছে যে 1,00,000 টাকা 80,000 টাকা আছে, ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার বাপের নামে না কোরবানি হইল, তার কোরবানি। কথা বলেন না কেন? হেতের কোরবানি কই? তাহলে সে যদি 10 বছরও এভাবে টাকা দিয়ে যায়, তো বাবার কোরবানি হবে, কিন্তু সন্তান কোরবানি হবে না। আর যে কোরবানি করে না ওয়াজিব হওয়ার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই নামাজে আইস না, এই নাফরমান, তুই আমাকে মসজিদে আইবি না, সাবধান, তুই ঈদের নামাজ পড়তে আসবি না, তুই নামাজে আসবি না, তোমার দরকার নাই নামাজ পড়ে। কত বড় কথা, কত বড় ধমক! তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে। আমার একজনে বলছে, হুজুর জীবনভর মানুষ করলো, জীবুত মানুষ করলাম, অনবুঝি হিতের কোরবানি দিব, আমারটা দিত না। আমি বললাম, মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দিলাম, আমার আব্বার লুঙ্গি দরকার, তো এর মানে কি আমার আর লুঙ্গি সুন্দর লাগবে না? কথা বলেন না কেন? আমার লুঙ্গি কিনতে হবে নি? তো না, আমার আব্বার না আমি লুঙ্গি দিলাম, তো আমার আব্বারে লুঙ্গি দিতে কি? আপনি তো আপনার বাবার খেদমতের জন্য টাকা দিচ্ছেন, এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন, এখনো দিতেছেন, তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ পড়বে কেন? আপনি বাবার সেবার জন্য, বাবার খেদমত হিসাবে বাবারে 20,000